প্রকাশ্যে এখন আর মাছ মাংস বিক্রি করা যাবে না, নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আর এই বিষয়ে আনা হচ্ছে কড়া বিধিনিষেধ। মিনিস্টার সাহেব বা মন্ত্রী মশাই তিনি একদম পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রকাশ্যে কোনো মাছ মাংস বিক্রি করা যাবে না। এই নিয়মটা সকলকে মেনে চলতে হবে। আর এই বিষয়ে আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, এর আগে উত্তরপ্রদেশ সরকার ধর্মীয় স্থানের 500 মিটারের মধ্যে মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সমস্ত জেলাশাসককে এই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছিল যোগী আদিত্যনাথ প্রশাসন। তাহলে তো পুরোপুরি পরিষ্কার বোঝা যাচ্ছে সেই যোগী আদিত্যনাথ সরকারের মতোই তার সেই দেখানো পথ এবার অবলম্বন করতে চলেছে অন্যান্য সরকারগুলো। তারাও চাইছে এবার প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা যাবে না। এবার তারা সেই কড়া বিধিনিষেধ তৈরি করার চিন্তা ভাবনা করছে এবং আইন আনার পরিকল্পনা করছে, বা খুব শীঘ্রই সেই আইন হয়তো লাগু হয়ে যাবে। আপনারা দেখছেন সাজবেলা, আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো, যে কথাগুলো না আপনারা একটু ভালো করে ভাবার চেষ্টা করবেন। আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো, ভারতের মতন এরকম একটা বৈচিত্র্যময় দেশে, এরকম একটা মহান গণতান্ত্রিক দেশে কারা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে? কাদের এত বড় সাহস হচ্ছে কিভাবে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার? যারা এই সমস্ত মন্ত্রীদেরকে ভোট দিয়েছেন, যাদের ভোট নিয়ে আজকে এনারা মন্ত্রী হয়ে বসে আছেন, সেই সমস্ত ভোট দাতারা যারা সাধারণ মানুষ, তারা কি মাছ মাংস খায় না? তারা কি নিরামিষ ভোজী? তারা কি মাছ মাংস খায় না নাকি? না তারা বিক্রি করে না? কোনটা? এবার আপনাদেরকে আমি একটা কথা বলছি, আপনারা কথাটা না খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি মানছি রাজ্যের বেশ কিছু মানুষ তারা হয়তো মাছ মাংস খায় না, বা এমন কিছু মানুষ আছে, বা এমন কিছু একটা সংখ্যার মানুষ আছে যারা হয়তো মাছ মাংস পছন্দ করে না। তাই বলে তো বাকি সমস্ত যে মানুষগুলো রয়েছে তারাও যে মাছ মাংস খায় না, এটা তো ধরে নেওয়ার কোনো মানে হয় না, তাই না? সব মানুষই যে মাছ মাংস খাবে না সেটা তো বলা যায় না। কারো প্রোটিন বা কারোর খাদ্য সামগ্রী নিয়ে তো কথা আমরা বলতে পারি না, সরকারও বলতে পারে না, তাদের সেই অধিকার নেই। মানুষ কি খাবে কি খাবে না সেটা একান্ত মানুষের ব্যাপার। সেটা কি সরকার ঠিক করে দেবে বলুন তো আপনি? সরকার বলছে প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা যাবে না, ঠিক আছে মেনে নিলাম। তাহলে প্রকাশ্যে যদি কেউ মাছ মাংস বিক্রি না করে, সেই মানুষকে যদি ঘেরাটপের মধ্যে যদি তাকে মাছ মাংস বিক্রি করতে হয়, তাহলে সেই ব্যবস্থা কে করে দেবে? সেই পরিকাঠামো তৈরি করার দায়িত্ব কার? তাহলে জনগণকে এদেরকে এই জন্যই ভোটে নির্বাচিত করেছিল যে তারা তাদেরকে ভোট দেবে, তারা নির্বাচিত হয়ে তারা মন্ত্রী হবেন। তারপর সেই জনগণকে কি খাবে, সেই জনগণ কি খাবে না, তারা মাছ মাংস খাবে কি খাবে না, তারা মাছ মাংস বিক্রি করবে কি করবে না, তারা কেনা বেচা করবে কি করবে না, সেটা নির্ধারণ করে দেবে সরকার। এই জন্যই কি সরকারকে তারা ভোট দিয়ে নির্বাচিত করেছিল? আপনারা একটা জিনিস ভালো করে ভেবে দেখুন, যারা মাছ মাংস বিক্রি করেন, যারা এই সমস্ত বিক্রি করে রুটি রোজগার করেন, যারা দিন চালান, যারা দুটো খাবার খান এই মাছ মাংস বিক্রি করার মাধ্যমে, তাদের কর্মসংস্থান কি হবে? তাদের কাজের অবস্থা কি হবে? আপনাদের সিদ্ধান্তের মাধ্যমে তো সেই সমস্ত মানুষের কাজের ক্ষতি হচ্ছে, তাদের তো কর্মসংস্থান, তারা যে যার মাধ্যমে তারা করে কর্মে খাচ্ছে, তাদের তো আপনি খাবারটাই কেড়ে নিচ্ছেন, তাই না? একদিকে যেরকম মানুষ কি খাবে না খাবে সেটা সিদ্ধান্ত যেরকম আপনারা নিচ্ছেন, পাশাপাশি যেই ব্যক্তিরা মাছ মাংস বিক্রি করে তাদেরও তো আপনারা ক্ষতি করছেন, তাই না? সেই মানুষগুলো কোথায় যাবে? তারা কি করে খাবে? তারা কি করবে? এরপরে সরকার চাকরি দেবে তাদের? ভারতবর্ষে এরকম অনেক জায়গা রয়েছে যেখানে গুটখা খৈনি মদ এগুলো প্রকাশ্যে বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এগুলো আটকান ভাই, যেটা মানুষের ক্ষতি হয় সেই জিনিসগুলো আটকান। মাছ মাংস যেটা মানুষের প্রোটিন, যেটা মানুষ খেয়ে বেঁচে রয়েছে, যেটা মানুষের ভিটামিন যোগায়, সেই খাবারটাকে আপনারা এরকমভাবে মানুষের উপরে কড়া বিধিনিষেধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আবার না মানলে বলছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা কি ধরনের আইন? বা এই ধরনের ফন্দি ফিকিরগুলো আপনারা কেন মাথায় আনছেন বলুন তো? এবার আপনারা জেনে রাখুন কোথায় এই নিয়মটা চালু করা হচ্ছে, কারা এই ধরনের নিয়মগুলো আনছে। প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা যাবে না, বিহারে এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করল নীতিশ কুমারের সরকার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা ঘোষণা করেছেন রাজ্যের কোথাও মাছ মাংস বিক্রি করতে পারবে না কেউ। নতুন নিয়ম চালু হলে শুধুমাত্র লাইসেন্সধারী দোকানদাররা মাছ মাংস বিক্রি করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন বিহারে এই জিনিসটা চালু হতে চলেছে। এবার বিহারে প্রকাশ্যে মাছ মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হলো। প্রকাশ্যে মাছ মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞার বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা একেবারে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ।
তিনি বলেন, বিহার সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত, সমস্ত জেলা শাসককে অনুরোধ করব এই বিষয়ে যেন সঠিক পদক্ষেপ করেন তারা। আর এখানেই কিন্তু শেষ না, আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি। প্রসঙ্গত বিহারে আগেই মদ নিষিদ্ধ করেছিল নীতিশ কুমারের সরকার, এবার প্রকাশ্যে মাছ মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হলো। দেখুন, এই যে নিয়মটা চালু করতে চলেছে কি বিহারের নীতিশ কুমারের সরকার, যারা বিজেপির সাথে যারা এখন বেশ ভালো সম্পর্কে রয়েছেন, বিজেপির সাথে যারা এখন সহযোগী হিসাবে যারা কেন্দ্রের সরকার চালাচ্ছেন, এই ধরনের নিয়ম কারণগুলো তো বিজেপির মাথা প্রথমে আসে। হিন্দুত্ববাদী রাজনীতি, হিন্দুরা কি খাবে, হিন্দুরা কি পড়বেন, হিন্দুদের ভাবাবেগ নিয়ে এইসব চিন্তাভাবনা সবসময় আগে বিজেপির মাথায় আসে, তারপরে অন্যান্য দলগুলোর মাথায় আসে। তো নীতিশ কুমার যখন বিজেপির সাথে গাঁটছাড়া বেঁধেছেন বা বিজেপির সাথে তিনি যখন চলাফেরা করছেন, তার মধ্যে এই ধরনের চিন্তাভাবনা আসবে, এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক ঘটনা বলে আমার মনে হয়। এবার আপনাদেরকে একটা কথা বলি যে মাছ মাংস যে বিক্রি করা যাবে না একেবারে এমনটা কিন্তু না। হ্যাঁ, মাছ মাংস দুটোই বিক্রি করা যাবে, তবে সেটা প্রকাশ্যে করা যাবে না। শুধুমাত্র লাইসেন্সধারী যাদের লাইসেন্স রয়েছে তারাই শুধুমাত্র মাছ মাংস বিক্রি করতে পারবে। আচ্ছা, আমার এখানে একটা কথা বলুন তো, এই মাছ মাংসের মতন এরকম একটা খাবারের জন্য লাইসেন্স করা কি খুবই জরুরি? মানে লাইসেন্স, যে সমস্ত প্রোডাক্টে লাইসেন্স দেওয়া দরকার সেগুলো তো আপনারা লাইসেন্স দিন। মাছ মাংসের প্রতি মানুষের দৈনন্দিন খাবার, সেই খাবারের প্রতি আবার লাইসেন্স। আর লাইসেন্সের কথা যখন আসে তখন তো আমরা খুব ভালো করে জানি যে লাইসেন্সটা কে দেয়, সরকার দেয় তো। তাহলে সেই সরকার বা প্রশাসন লাইসেন্স দেবে তো সবাইকে। এখন যতজন মানুষ এখন বাজারে নিয়মিত বা বাজার ঘাটে বা রাস্তার মোড়ে যারা মাছ মাংস বিক্রি করে, তারা সবাই লাইসেন্স পাবে তো। যার ফলে যতজন মানুষ এখন মাছ মাংস বিক্রি করতে পারে, ততজন মানুষ আদৌ মাছ মাংস বিক্রি করতে পারবে তো। আর এই লাইসেন্সের কথা আসলেই কিন্তু ভয় লাগে, কারণ লাইসেন্স মানে সীমিত কয়েকজন বা গুটি কয়েকজনকেই মাত্র প্রদান করা হয়। খুব বেশি লোককে কিন্তু লাইসেন্স সরকার দিতে চায় না, যার ফলে কি এই যে মাছ মাংস বিক্রির পরিমাণটা কিন্তু অনেকটা কমে আসবে বা লোকের সংখ্যা কিন্তু অনেকটা কমে আসবে। এখন যেই পরিমাণ লোক মাছ মাংস বিক্রি করছে, যখন লাইসেন্স ব্যক্তি একমাত্র মাছ মাংস বিক্রি করতে পারবে, তাহলে কি হবে, মানুষের সংখ্যা যেরকম কমে যাবে, পাশাপাশি যে কজন মানুষ মাছ মাংস বিক্রি করার সুযোগ পাবে তারা অনেকটা কালোবাজারি করার সিদ্ধান্ত নেবে, তারা অনেকটা ওই দুর্নীতিমূলক কাজ করার চিন্তাভাবনা করবে। কারণ যেহেতু তারাই শুধুমাত্র মাছ মাংস বিক্রি করছে, যার ফলে তারা না ওই 2 টাকার মাল আর 10 টাকা করতে তারা খুব একটা দেরি করবে না। কারণ যেহেতু তারা কয়েকজন মানুষ মাছ মাংস বিক্রি করছে, মানুষকে তাদের উপরে নির্ভর হতে হবে, সেই একটা ব্যাপার রয়েছে। আর আমার কথা হচ্ছে মাছ মাংস, আপনাদের যেই মাংসগুলোর উপরে আমার মনে হচ্ছে আপনারা কিছু কিছু মাংসের উপরই হয়তো আপনাদের মধ্যে একটা গ্লানি কাজ করছে। যদি সেরকম হয় আপনারা তাহলে একটা আবদ্ধ জায়গা তৈরি করে দিন বা একটা ঘেরাটপ তৈরি করে দিন, কিন্তু লাইসেন্স ছাড়া আপনারা মাছ মাংস বিক্রি করতে দেবেন না, এটা তো কোনো মানে খুঁজে পাই না। এইটা করলে কি হবে, যেরকম মাছ মাংসের দোকান যেরকম কমে যাবে, পাশাপাশি মানুষের দৈনন্দিন চাহিদা পূর্ণ কিন্তু অনেকটা খামতি বা অনেকটা ঘাটতি দেখা যাবে। কিন্তু মানুষ কিন্তু সহজে আর মাছ মাংসের তৈরি আইটেম খেতে পারবে না, মানুষ কিন্তু সহজেই আর মাছ মাংস খেতে পারবে না, তাদের প্রোটিনের ঘাটতি হবে, হোটেলে খেতে পারবে না, জিনিসের দাম বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এইগুলো কিন্তু হতে শুরু করবে। দেখুন, একটা মানুষ চাইলে কিন্তু সরাসরি লাইসেন্স করতে পারে না। আর আমরা দেখেছি সরকার কিন্তু সবাইকে ঘরে লাইসেন্সও দেয় না। যে কজন মানুষ তারা মাছ মাংস বিক্রি করছে তারা যে সবাই লাইসেন্স পাবে এমনটা কিন্তু নয়, ঠিক আছে। সরকার কিন্তু এই লাইসেন্সের ফাঁদে পড়ে, দেখুন সরকার এখানে একটা খুব ভালো সুন্দর একটা প্ল্যান তৈরি করেছে, যেন মানুষকে যদি প্রকাশ্যে সরাসরি বলে যে মাছ মাংস আপনারা বিক্রি করতে পারবেন না, তাহলে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হতে পারে, মানুষের মধ্যে একটা রাগ তৈরি হতে পারে, নির্বাচন আসলে তার ফল ভোটে পড়তে পারে। সেই ভয়তে সরকার কি করছে, মানে ধরি মাছ না ছুঁই পানি, সেরকম একটা খেলা সরকার খেলতে চাইছে। সরকার বলবে কি যে আমরা তো কাউকে মাছ মাংস বিক্রি করতে বারণ করিনি, আমরা তো চাইছি যে মানুষ মাছ মাংস বিক্রি করুক, তবে কি সেটা লাইসেন্স নিয়ে বিক্রি করতে হবে। কিন্তু লাইসেন্স কি সরকার সবাইকে দেবে বলুন তো? আর সবাই কি লাইসেন্স পাবে? এইখানেই তো প্রশ্নটা জাগে। যার ফলে কী হবে, মাছ মাংসের পরিমাণ যেরকম কমবে, সেরকম দোকানের সংখ্যাও কিন্তু অনেক কমে আসবে। মানুষ কিন্তু তার প্রয়োজনীয় যে সমস্ত খাদ্য সামগ্রী তারা কিন্তু যথাযথভাবে আর পাবে না, জিনিসের দাম বেড়ে যাবে। সরকারের এই পদক্ষেপ অবশ্যই ভেবে রাখা উচিত। আবারও বলছি, মানুষ কি খাবে মানুষ কি খাবে না সেটা সরকারের ভাবার দরকার নেই। বিজেপি ভাবুক, তারা উত্তরপ্রদেশে ভেবেছে, তারা অমুক জায়গায় ভেবেছে, তারা তমুক জায়গায় ভেবেছে, তারা ভাবুক। কিন্তু তাদের পাল্লায় পড়ে মানুষ কি করবে সেটা নিয়ে কেন সরকার ভাবছে আমি তো বুঝতে পারছি না। আমি জানি না আজকে বিহার করেছে, উত্তরপ্রদেশ করেছে, এরপর বাংলায় পশ্চিমবঙ্গ যে হবে না, এরপর বিজেপি সরকার অন্যান্য যে সমস্ত রাজ্যগুলোতে আছে তারাও যে এই ধরনের কোনো নিয়ম চালু করবে না তার তো কোনো গ্যারান্টি নেই, তাই না?
হিন্দুত্ববাদী আবেগটা আপনি কাজে লাগান, ঠিক আছে, তাই বলে এই ধরনের কার্যকলাপ মেনে নেওয়া যায় না। আমি খাই না সেটা আমার ব্যাপার, কিন্তু অন্য মানুষ, যে মানুষটা খায় তাকে তো আমি বারণ করতে পারি না, তাকে তো আমি মানা করতে পারি না, তাকে তো নিষেধ করার অধিকার তো আমার নেই। তাহলে আমরা কেন সরকার বা সরকারের যারা প্রতিনিধি রয়েছেন, সরকার যারা মিনিস্টার বাবুরা রয়েছেন, তারা কেন এই ধরনের পদক্ষেপ কেন করছেন? কি এমন দরকার এই ধরনের পদক্ষেপ করার? চলুন ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।